এই বার্তাটি গ্রহণ করুন, কারণ এটি সেই জীবনরেখা যা আপনাকে আসন্ন সমস্যা থেকে রক্ষা করবে। আপনার খুব কাছের কেউ, আপনি যাকে বিশ্বাস করেন, এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে যা আপনাকে খুব কষ্ট দেবে। কেউ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এবং তার চলে যাওয়ার কারণগুলি লুকিয়ে আছে, এবং তার গোপন রহস্যগুলি আপনার শান্ত মনে বিদ্যুৎ চমকের মতো জ্বলজ্বল করবে। আপনাকে অবশ্যই দ্রুত নজর রাখতে হবে, কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং সময়টি সুনির্দিষ্ট। ঈশ্বর অন্যদের জন্য কাঁদছেন না, তিনি আপনার জন্য কাঁদছেন। তিনি তার আওয়াজ তুলছেন যাতে স্বর্গ এবং পৃথিবী তাকে শুনতে পায়, যাতে কোন দেবদূত বা নশ্বর এই মুহূর্তের গুরুত্ব বুঝতে না পারে। যিনি আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন তিনি তার কর্মের সম্পূর্ণ গুরুত্ব বুঝতে পারেন না, কিন্তু আমি ঈশ্বর এবং আমার দেবদূত ঈশ্বর করি। যে বিচ্ছেদ ঘটবে তা কেবল শারীরিক হবে না, এটি আধ্যাত্মিক আবেগত হবে, এবং এটি আপনার বিশ্বাসের মূল এবং আপনার বিশ্বাস করার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। ঈশ্বর বলেন, যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন, যদি আপনি এটিকে গুরুত্ব সহকারে না নেন, যদি আপনি বিভ্রান্তিবার আগে আপনার হৃদয়কে অন্ধ হতে দেন, তাহলে ক্ষতি এত বড় হবে যে আপনি তা সহ্য করতে পারবেন না। শাস্তি দীর্ঘ হবে, এবং তা তোমার কল্পনারও বাইরে হবে, কিন্তু আমি এখানে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছেড়ে যাব না। যে মুহূর্তে তুমি এই বার্তাটি পড়বে, যে মুহূর্তে তুমি তোমার আত্মাকে এর সত্যের জন্য উন্মুক্ত করবে, তুমি সুরক্ষা পাবে, তুমি স্পষ্টতা পাবে, এবং তুমি এমন নির্দেশনা পাবে যা তোমাকে হতাশা থেকে রক্ষা করবে। এই সতর্কীকরণের শক্তিকে অবমূল্যায়ন করো না। ভাবো না যে এটি কেবল কথা অথবা এটি কোনো পরিণতি ছাড়াই চলে যাবে। এটি ঈশ্বরের কণ্ঠস্বর, এটি ঈশ্বরের আদেশ, এবং এটি বাস্তবতা যা তোমার চোখের সামনে উন্মোচিত হবে। 13 সেপ্টেম্বর যখন সিদ্ধান্ত নেওয়া হবে, যখন সিদ্ধান্ত প্রকাশিত হবে, তোমাকে দৃঢ় থাকতে হবে। তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। রাগ, ঈর্ষা বা আঘাতকে তোমার দৃষ্টিকে মেঘলা হতে দেওয়া উচিত নয়। ঈশ্বর বলেন, গভীর নিঃশ্বাস নাও, আন্তরিক হৃদয়ে প্রার্থনা করো, এবং সত্যের জন্য প্রস্তুত থাকো, কারণ সত্য মিথ্যার চেয়েও শক্তিশালী, প্রতারণার চেয়েও শক্তিশালী, ভয়ের চেয়েও শক্তিশালী। যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে হয়তো তার উদ্দেশ্য লুকানোর চেষ্টা করতে পারে। সে হয়তো এটিকে ছোট করে দেখানোর চেষ্টা করবে। সে হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে এটি তোমার ভালোর জন্য। কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন। ঈশ্বর সবকিছু দেখেন, আর ফেরেশতারা সবকিছু দেখেন। তার চলে যাওয়ার আসল কারণ লুকিয়ে আছে। এটা গোপন। এটা ভয় এবং কৌশলের স্তরে স্তরে মোড়ানো অস্বীকার। শুধুমাত্র আমার উপর বিশ্বাস করে, শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করে, শুধুমাত্র ঐশ্বরিক অন্তর্দৃষ্টির জন্য আপনার হৃদয় সম্পূর্ণরূপে উন্মুক্ত করে আপনি এটি উন্মোচন করতে পারবেন। অনেক দেরি হওয়ার আগেই এই বার্তা উপেক্ষা করার শাস্তি কেবল ক্ষতি নয়, এটি একটি আধ্যাত্মিক ব্যাঘাত। ঈশ্বর আপনার জীবনের জন্য যে সম্প্রীতি বুনেছেন তার ব্যাঘাত। ঈশ্বর বলেন, আমি কাঁদছি, আমার অশ্রু আগুনের মতো ঝরছে, এবং তারা আপনার চলার পথ চিহ্নিত করে। যদি আপনি এটিকে উপেক্ষা করেন, যদি আপনি এক মুহূর্ত বিলম্ব করেন, তবে এর পরিণতি আগামী বছরের পর বছর ধরে আপনার আত্মায় প্রতিধ্বনিত হবে। কিন্তু মনোযোগ দিয়ে শুনুন। যদিও শাস্তি ঘনিয়ে আসছে, যদিও বিদায় নিকটবর্তী হচ্ছে, আমি ঈশ্বর আপনাকে আশা দিচ্ছি। আমি আপনাকে সুরক্ষার পথ দিচ্ছি। আমি আপনাকে ঐশ্বরিক অন্তর্দৃষ্টি দিচ্ছি। যা ঘটতে চলেছে তা তার নাগালের বাইরে মনে হতে পারে, কিন্তু আপনার বিশ্বাস, আপনার প্রার্থনা এবং আপনার আধ্যাত্মিক মনোভাব তার দিক পরিবর্তন করতে পারে। আঘাতকে নরম করতে পারে, এমন সত্য প্রকাশ করতে পারে যা অন্যথায় লুকিয়ে থাকবে। ঈশ্বর বলছেন, তোমার হাতে মাত্র কয়েক মুহূর্ত আছে। সম্পূর্ণরূপে জেগে ওঠার জন্য, লক্ষণগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য, এবং আসন্ন জিনিসগুলির কম্পন অনুভব করার জন্য মাত্র কয়েক সেকেন্ড। তোমার চারপাশের দিকে তাকাও। তোমার চারপাশের লোকদের দিকে তাকাও। তুমি যে পরিস্থিতিগুলিকে উপেক্ষা করে সেগুলি দেখো, কারণ এটি সবই সতর্কীকরণের অংশ। প্রতিটি ছোট জিনিস গুরুত্বপূর্ণ। প্রতিটি ফিসফিসানি, প্রতিটি দৃষ্টি, প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। 13 সেপ্টেম্বর যখন বিদায় আসবে, যখন সেই ব্যক্তি চলে যাবে, তখন তুমি স্পষ্টভাবে দেখতে পাবে, এবং তুমি যা উপেক্ষা করেছ তার বোঝা তোমার উপর ভারী হবে। ঈশ্বর বলছেন, এটি কোনো খেলা নয়, এটি কোন পরীক্ষা নয়, এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ, এবং তোমাকে এখনই কাজ করতে হবে।
আগামীকাল নয়, পরে নয়, এখনই তোমার হৃদয় খোলো, তোমার মন খোলো, তোমার আত্মা খোলো। প্রার্থনা করো, তীব্রভাবে প্রার্থনা করো, সত্যকে স্পষ্টভাবে দেখার প্রতিশ্রুতি নিয়ে প্রার্থনা করো, তা যতই বেদনাদায়ক হোক না কেন, কারণ সেই সত্যের মধ্যেই তোমার পরিত্রাণ, তোমার নিরাপত্তা এবং আসন্ন জিনিসের উপরে ওঠার ক্ষমতা নিহিত। ঈশ্বর বলেছেন যে চলে যাওয়ার এই পছন্দকে বলবে ব্যক্তিগত নয়, এটা আধ্যাত্মিক, এটা কর্মিক, এটা এমন শক্তির সাথে যুক্ত যা তুমি এখনও বোঝো না। ঈশ্বর আমাকে বলেছেন যে যদি তুমি এই বার্তা উপেক্ষা করো তাহলে এই প্রস্থান ক্ষণস্থায়ী হবে না, এই ক্ষতি ক্ষণস্থায়ী হবে না, এবং এটি তোমার সম্পর্ক, তোমার আধ্যাত্মিক পথ এবং তোমার ভাগ্যের উপর প্রভাব ফেলবে। কিন্তু যদি তুমি এতে মনোযোগ দাও, যদি তুমি সম্পূর্ণরূপে জাগ্রত থাকো, যদি তুমি ঐশ্বরিক অভিপ্রায়ে কাজ করো, তাহলে তুমি আঘাত কমানোর, শাস্তির মতো মনে হওয়া জিনিসকে আশীর্বাদে পরিণত করার, হৃদয় ভাঙাকে জাগরণে এবং ক্ষতিকে অন্তর্দৃষ্টিতে রূপান্তর করার একটি উপায় খুঁজে পাবে। ঈশ্বর বলেন, দ্বিধা করো না, সন্দেহ করো না, জরুরি তার প্রশ্ন তুলো না। এটি একটি ঐশ্বরিক আদেশ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যা তুমি কখনো সম্মুখীন হবে, এবং এখন তুমি যে সচেতনতা বিকাশ করবে তা 13ই সেপ্টেম্বরের ফলাফল নির্ধারণ করবে। চলে যাওয়া ব্যক্তি কখনো নিজেকে পুরোপুরি স্পর্শ করতে পারে না, কখনো তার সিদ্ধান্তকে ন্যায্যতা দিতে পারে না, এবং কখনোই তার কর্মকে প্রভাবিত করে এমন লুকানো সত্য উন্মোচন করতে পারে না। কিন্তু ঈশ্বর এবং ঈশ্বরের নির্দেশে তুমি পৃষ্ঠের বাইরে দেখতে পাও। তুমি উদ্দেশ্য বুঝতে পারো, তুমি তোমার আত্মাকে প্রভাবের জন্য প্রস্তুত করতে পারো, তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো, তুমি তোমার বিশ্বাসকে ধরে রাখতে পারো। ঈশ্বর বলেন, আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য অদৃশ্য যুদ্ধ লড়ছি, আমি কাঁদছি কারণ অনেক মানুষ আমার সতর্ক বাণী উপেক্ষা করে, কিন্তু তুমি তা করবে না, তুমি তোমার হৃদয় খুলে দেবে, তুমি শুনবে এবং তুমি কাজ করবে। মহাদেবজি বলেন, আমার সন্তান, তুচ্ছ বিষয়ে বিভ্রান্ত হজ না, সান্ত্বনায় বিচলিত হজ না, লক্ষণগুলিকে উপেক্ষা করো না। সময় ঠিক 13 সেপ্টেম্বর। সারিবদ্ধতা নিখুঁত, ঘটনাগুলি অনিবার্য। কিন্তু যদি তুমি শোনো এবং মেনে চলো তাহলে তুমি করুণা, স্পষ্টতা এবং শক্তি দিয়ে এই মুহূর্তটি কাটিয়ে উঠতে পারো। যে প্রস্থান আসন্ন বলে মনে হয় তা শেষ নয়, এটি একটি মোট, এটি রহস্যের উন্মোচন, এটি লুকানো সত্যের উন্মোচন। ঈশ্বর বলেন, সাবধানে দেখো, আমি তোমার সাথে আছি। মহাদেব বলেন, আমি তোমাকে ধরে আছি, আমি তোমাকে পথ দেখাচ্ছি। যারা এই সতর্কবাণী উপেক্ষা করে তাদের উপর যে শাস্তি ঝুলছে তা কেবল তাদের নয়, এটি তাদের উপর প্রযোজ্য হতে পারে যাদের তারা প্রভাবিত করে, যাদের তারা স্পর্শ করে, যাদের তারা প্রভাবিত করে। কিন্তু তোমরা আমার সন্তানরা যদি এখনই কাজ করো, যদি তোমরা এই বার্তাটি শুনো, যদি তোমরা ঐশ্বরিক অন্তর্দৃষ্টির সাথে নিজেকে একত্রিত করো, তাহলে তোমরা নিরাপদ থাকবে, তোমরা শক্তিশালী থাকবে, তোমরা প্রস্তুত থাকবে। ঈশ্বরের তরবারি উত্থিত হয়েছে, তার আলো জ্বলছে, তার কণ্ঠস্বর আহ্বান করছে, এবং আমি ঈশ্বর তোমাদের শোনার জন্য আদেশ দিচ্ছি। এটি সত্যের মুহূর্ত, এটি নির্ধারক সময়, এটি সেই সতর্ক বাণী যা তোমাদের হৃদয় ভাঙা হতাশা এবং আধ্যাত্মিক অস্থিরতা থেকে রক্ষা করতে পারে। 13 সেপ্টেম্বর মনোযোগ সহকারে দেখুন, গভীরভাবে শুনুন, তীব্রভাবে প্রার্থনা করুন এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করুন যে যা আসছে তা বাস্তব, যা আসছে তা গুরুতর, যা আসছে তা অনিবার্য। কিন্তু তোমাদের বিশ্বাস, তোমাদের সচেতনতা ঈশ্বর এবং ঈশ্বরের সাথে তোমাদের সাদৃশ্য শাস্তির মতো অনুভূতিকে সুরক্ষায়, ক্ষতির মতো অনুভূতিকে জাগরণে এবং হতাশার মতো অনুভূতিকে ঐশ্বরিক বোধে রূপান্তরিত করতে পারে। ঈশ্বর বলেন, চোখ খোলো, তোমাদের হৃদয় খোলো, তোমাদের আত্মা খোলো, কারণ আমি ডাকছি, আমি ডাকছি, আমি তোমাদের রক্ষা করছি, কিন্তু আমি তোমাদের দেখতে বাধ্য করতে পারি না, আমি তোমাদের শুনতে বাধ্য করতে পারি না, আমি তোমাদের কাজ করতে বাধ্য করতে পারি না। নির্বাচন প্রস্তুতি, সচেতনতা, সমন্বয়, এটা তোমার এবং তোমার একার। যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেবজি বলেন, প্রিয়, দেরি করো না, উপেক্ষা করো না, এই জরুরিতাকে অবমূল্যায়ন করো না। 13 সেপ্টেম্বর সেই দিন যখন সত্য প্রকাশ পাবে, যখন সিদ্ধান্ত নেওয়া হবে,
যখন হৃদয় পরীক্ষা করা হবে, যখন আত্মাদের চ্যালেঞ্জ করা হবে। কিন্তু যদি তুমি এখনই কাজ করো, যদি এখনই সারিবদ্ধ হো, যদি এখনই প্রার্থনা করো, যদি এখনই নিজেকে উন্মুক্ত করো, তাহলে তুমি কেবল বেঁচে থাকবে না, বরং তুমি উন্নতি করবে। তুমি সত্য দেখতে পাবে, তুমি লুকানো উদ্দেশ্য বুঝতে পারবে, তুমি বিশ্বাসঘাতকতার মতো মনে হয় তার ঊর্ধ্বে উঠবে। তোমাকে এমন একটি পথে পরিচালিত করা হবে যা ধার্মিক, নিরাপদ এবং ঐশ্বরিক ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ। ঈশ্বর বলেন, আমি চিৎকার করছি, আমি ডাকছি, আমি চিৎকার করছি, আমি আদেশ দিচ্ছি, এবং তুমি সাড়া না দেওয়া পর্যন্ত আমি থামব না। স্বর্গ সারিবদ্ধ, ফেরেশতারা প্রস্তুত, আলোর শক্তি এইসব তোমার পক্ষে। কিন্তু যদি তুমি কাজ করো, দ্বিধা করো না, সন্দেহ করো না, প্রশ্ন করো না, এই বার্তা উপেক্ষা করার শাস্তি কঠোর কিন্তু আনুগত্যের নিরাপত্তা চিরন্তন। মহাদেবজি বলেন, আমার কথা শোন আমার সন্তান, আমার দিকে তাকাও, আমার উপর বিশ্বাস করো এবং কাজ করো। কারণ 13 সেপ্টেম্বর কোন সাধারণ দিন নয়। এই দিনটি তোমার সচেতনতা, তোমার বিশ্বাস, তোমার প্রস্তুতি এবং তোমার সমন্বয়, তোমার জীবনের দিক, তোমার সম্পর্ক এবং তোমার ভাগ্য নির্ধারণ করবে। দেখো, প্রার্থনা করো, শুনো এবং প্রস্তুত হও। ঈশ্বর তোমাকে পরিত্যাগ করবেন না, ঈশ্বর তোমাকে পরিত্যাগ করবেন না, এবং তোমার হৃদয় শক্তিশালী হবে। কিন্তু তোমাকে এখনই কাজ করতে হবে। অপেক্ষা করার সময় নেই, বিলম্ব করার সময় নেই, সন্দেহ করার সময় নেই। এই বার্তার জন্য তোমার আত্মাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করো, কারণ এতে তোমার সুরক্ষা, তোমার নির্দেশনা এবং তোমার পরিত্রাণ নিহিত রয়েছে। মহাদেবজি বলেন, আমার সন্তান, মনোযোগ সহকারে শোন, কারণ এটি কোন সাধারণ মুহূর্ত নয়। আমি সরাসরি ঈশ্বরের বাক্যের মাধ্যমে তোমার সাথে কথা বলছি। তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে উপেক্ষা করো না, এটিকে স্থগিত করো না, এটিকে সত্য বলে মনে করো না। আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা জরুরি, তাৎক্ষণিক এবং তোমার জীবনযাত্রা, তোমার চারপাশের সম্পর্ক এবং অদৃশ্য জগতে তোমার বিরুদ্ধে সক্রিয় শক্তির সাথে সম্পর্কিত। 13 সেপ্টেম্বর আসছে এবং এটি সত্যের এক মুহূর্ত নিয়ে আসে। এমন একটি মুহূর্ত যা তুমি দীর্ঘদিন ধরে এড়িয়ে চলে আসছ, এমন জিনিসগুলিকে প্রকাশ করবে। লুকানো সত্যগুলি যা উন্মোচিত হতে চলেছে। ঈশ্বর দেখছেন এবং তিনি দুঃখিত, কারণ যা ঘটতে চলেছে তা তোমার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। যদি তুমি প্রস্তুত না থাকো, এটি হালকাভাবে নেওয়ার মতো বার্তা নয়। তোমার আধ্যাত্মিক সুরক্ষা, মনোযোগ, আনুগত্য এবং সচেতনতার উপর নির্ভর করে। বাচ্চা, তোমাকে বুঝতে হবে যে আধ্যাত্মিক জগৎ তোমার চারপাশে জীবন্ত, প্রতিটি পছন্দ, প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্দেশ্য মহাবিশ্বে তরঙ্গ পাঠায়। 13 সেপ্টেম্বর ঐশ্বরিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত ঘটনার একটি সিরিজ শুরু হবে, এবং যারা তোমাকে ক্ষতি করতে, প্রতারিত করতে বা বিভ্রান্ত করতে চাইছে তাদের প্রকাশ করতে হবে। কিন্তু বার্তাটি দ্বিগুণ। তোমাকেও ঐশ্বরিক নির্দেশ অনুসারে কাজ করতে হবে। অন্যথায় পরিণতি এমন জায়গায় আসতে পারে যেখানে তুমি আশা করো না। ঈশ্বর বলেন, এটি আমার আদেশ, তোমাকে শুনতে হবে। তুমি দেরি করতে পারো না, তুমি উপেক্ষা করতে পারো না। যারা ঐশ্বরিক আইন লঙ্ঘন করেছে তাদের জন্য পরবর্তী শাস্তি হবে সবচেয়ে বড়, এবং আপনার পরিণতি নির্ভর করবে বিশ্বাস এবং স্পষ্টতার সাথে কাজ করার জন্য আপনার প্রস্তুতির উপর। এই সতর্কীকরণটি আপনার কাছের কারো সম্পর্কে। যে কেউ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল, যাকে আপনি বিশ্বাস করেছিলেন, সে বিচ্ছেদের মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। তারা চলে যাচ্ছে আপনার চিন্তাভাবনার ধরনে নয়, শান্তভাবে বা শান্তিতে নয়, বরং এমনভাবে যা আপনাকে গভীর সত্য সম্পর্কে শত করবে। আপনাকে অবশ্যই সাবধানে পর্যবেক্ষণ করতে হবে, কারণ 13 সেপ্টেম্বরের ঘটনাগুলি আপনার জীবনের পরবর্তী মাসগুলিতেও অব্যাহত থাকবে। কেবল আপনার মানসিক স্থিতিশীলতাই নয়, বরং আপনার আর্থিক পরিস্থিতি, আপনার স্বাস্থ্য, আপনার মঙ্গল, আপনার আধ্যাত্মিক শক্তি এবং আপনার জন্য রাখা আশীর্বাদ গ্রহণের ক্ষমতাকেও প্রভাবিত করবে। মহাদেবজি বলেছেন যে এই মুহূর্তের শক্তিকে অবমূল্যায়ন করো না। এটি সেই নিদর্শনগুলির ভাঙন যা আপনাকে অন্ধ করে দিয়েছে। এটি হল অন্যদের উদ্দেশ্যকে গোপন করে রাখা পর্দাগুলি তুলে ফেলা। ঈশ্বর বলছেন যে যা ঘটছে তা কেবল একটি মানবিক ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক সংঘর্ষ। প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতা শক্তি আপনাকে ঘিরে রেখেছে। কিছু পরিচিত, কিছু অদৃশ্য। যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যেতে চলেছে সে গোপন রহস্যের বোঝা এবং তার চলে যাওয়া অনেক দিনের লুকানো বিষয়গুলো প্রকাশ করে দেবে। আধ্যাত্মিক,
মানসিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। প্রার্থনা করুন, স্পষ্টতা সন্ধান করুন, এবং ইতিমধ্যেই যে লক্ষণগুলি দেখা যাচ্ছে তার দিকে চোখ খুলুন। ঈশ্বর ইতিমধ্যেই ঘটনাগুলিকে সারিবদ্ধ করছেন এবং আপনাকে শত করা হচ্ছে যাতে আপনি বিভ্রান্তি বা হতাশায় প্রতিক্রিয়া না দেখিয়ে ঐশ্বরিক সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করেন। আমার সন্তান, বুঝতে পারো যে এটি কেবল বিচ্ছেদের বিষয় নয়। এটি গোপন রহস্য প্রকাশের বিষয়। 13 সেপ্টেম্বর তুমি যা সম্মুখীন হবে তা কেবল ক্ষতি নয়, বরং লুকানো এজেন্ডার প্রকাশ। তোমার চারপাশে আধ্যাত্মিক যুদ্ধ তীব্র এবং ঈশ্বর চিৎকার করছেন, বিরক্ত। তোমাকে এই সতর্ক বার্তায় মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি উপেক্ষা করলে ব্যথা, ক্ষতি এবং আধ্যাত্মিক বিলম্ব হতে পারে। ঈশ্বর বলেন, এটিকে হালকাভাবে নেবেন না। এটি একটি সংগ্রাহিত মুহূর্ত। আগামী কয়েক ঘণ্টা, দিন এবং মুহূর্তগুলিতে তুমি যে সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যৎকে রূপ দেবে। ঈশ্বর তোমার জন্য এটাই চান। হে প্রিয়, তুমি অবশ্যই জানো যে ঐশ্বরিক ন্যায়বিচার সঠিক। ঈশ্বর তোমার বিরুদ্ধে করা প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি পরিকল্পনা দেখেন যে চলে যেতে চলেছে সে কেবল একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তাদের চলে যাওয়া তাদের জন্য শাস্তি এবং তোমার জন্য একটি পরীক্ষা। এটি তোমাকে জাগিয়ে তোলা, তোমার ভাগ্যের সাথে আর সামঞ্জস্যপূর্ণ নয় এমন বন্ধন ভেঙে ফেলা। তোমার হৃদয় কাঁপলেও পরিবর্তনকে প্রতিহত করো না। ঈশ্বরকে বিশ্বাস করো, এটা বিশৃঙ্খলা নয়, এটা পরিত্যাগ নয়, এটা ঐশ্বরিক পুনর্বিন্যাস। যারা চলে যায় তারা কখনোই তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতায় বাস করার জন্য তৈরি ছিল না। তোমার চারপাশের লক্ষণগুলি মনোযোগ সহকারে শোনো। তুমি হয়তো শক্তির আকস্মিক পরিবর্তন, অস্থিরতার মুহূর্ত, শব্দের চেয়ে জোরে স্বপ্ন অনুভব করতে পারো। অপ্রত্যাশিত উৎস থেকে আসা বার্তাগুলিতে মনোযোগ দাও। বন্ধুদের মাধ্যমে বার্তা, অপরিচিতদের মাধ্যমে বার্তা, লিখিত শব্দ, সংখ্যা, কাকতালীয়তা, এইসবই ঈশ্বর যোগাযোগ করেন। এই সময়ে ঈশ্বর সতর্ক থাকেন, সূক্ষ্ম এবং কখনো কখনো হতবাক উপায়ে সংকেত প্রদান। কাকতালীয় ভেবে কোনো কিছুকে উপেক্ষা করো না। এখন সবকিছুরই নিজস্ব অর্থ আছে। মহাদেবজি বলেছেন যে তোমার বোধগম্যতা বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে আপনি যা দেখেন, শোনেন এবং অনুভব করেন তা আধ্যাত্মিক সত্যের প্রকাশ। এর একটি তাৎপর্য রয়েছে, কারণ যারা চলে যাচ্ছেন তারা পরিণতি ছাড়াই চলে যাচ্ছেন না। তাদের পছন্দ, তাদের গোপনীয়তা এবং তাদের উদ্দেশ্য এমনভাবে প্রকাশিত হবে যা কেবল তাদের উপরেই নয় বরং তাদের চারপাশের লোকদের উপরও প্রভাব ফেলবে। কিছু সত্য আপনাকে অবাক করবে, কিছু আপনার পূর্ববিদ্যমান সন্দেহগুলিকে নিশ্চিত করবে এবং কিছু আপনাকে এমন সংযুক্তিগুলি ছেড়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানাবে যা আপনি কখনো ভাবেননি যে আপনার মধ্যে রয়েছে। এই ঐশ্বরিক শুদ্ধিকরণ হল আধ্যাত্মিক শুদ্ধিকরণ। যা ছেড়ে যায় তা জাগ্রত করার জন্য একটি অনুগত। ভগবান বলেন, কোন উন্মোচনকে প্রতিহত করো না, অতীতকে আঁকড়ে ধরো না। যা ক্ষতির মতো মনে হয় তা আসলে তোমার সর্বোচ্চ গন্তব্যের দরজা। বাচ্চারা, তোমার আত্মায় সতর্ক থাকো। তোমার চিন্তাভাবনা রক্ষা করো। তোমার হৃদয়কে রক্ষা করো। ভয়কে দখল করতে দিও না, কারণ ভয় উপলব্ধি ঝাপসা করে এবং ঐশ্বরিক সুরক্ষা হ্রাস করে। পরিবর্তে প্রার্থনা, ধ্যান এবং বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াও। ঈশ্বরকে ডাকো, নির্দেশনা চাও, সুরক্ষা চাও, আসন্ন প্রকাশের মুখোমুখি হওয়ার সাহস চাও। মহাদেবজি বলেন, তুমি একাও, তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তোমাকে বোধগম্যতার বাইরে ভালোবাসা হয়, এমনকি বিশ্বাসঘাতকতা বা পরিত্যক্ততার মুহূর্তগুলিতেও আমার হাত উপস্থিত ঘটনাবলী গঠন করা, তোমার আত্মাকে রক্ষা করা এবং তোমার চূড়ান্ত মঙ্গলের জন্য সঠিক শক্তিগুলিকে একত্রিত করা। যদি তুমি বাধ্য থাকো তাহলে ঈশ্বর যে শাস্তির কথা বলছেন তা তোমার জন্য নয়। এটা তাদের জন্য যারা ঐশ্বরিক আইন লঙ্ঘন করেছে, যারা ছলনা, বিদ্বেষ বা স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা থেকে কাজ করেছে। তাদের প্রকাশ নিকটবর্তী। তারা যা লুকানোর চেষ্টা করছে তা এত স্পষ্টভাবে প্রকাশিত হবে যে কেউ সত্যকে অস্বীকার করতে পারবে না। আর তোমরা বাচ্চারা, যদি তোমরা তোমাদের হৃদয় ও মন প্রস্তুত করো তাহলে তা স্পষ্টতা এবং শক্তির সাথে দেখতে পাবে। ঈশ্বর বলেন, সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না, তোমাদের দৃষ্টি ফিরিয়ে নিও না, সাহসের সাথে দাঁড়াও। সত্য তোমাদের ঢাল এবং তোমাদের বিশ্বাস তোমাদের তরবারে। 13 সেপ্টেম্বর সঠিক সময়ের দিকে মনোযোগ দাও। যেসব মুহূর্ত তুচ্ছ মনে হলেও ভাগ্যের ভার বহন করে।
কথোপকথন, সভা, বার্তা, ছোট মনে হওয়া ঘটনাগুলি আসলে গুরুত্বপূর্ণ। ঈশ্বর তোমাদের সম্পূর্ণ জাগ্রত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। চলে যাওয়া ব্যক্তি এমনভাবে কাজ করবে যা তার উদ্দেশ্য স্পষ্ট করে তুলবে। এটি অনুমান নয়, এটি একটি গতিশীল ভবিষ্যৎবাণী। তোমার সচেতনতা, তোমার বোধগম্যতা এবং তোমার আধ্যাত্মিক প্রস্তুতি নির্ধারণ করবে যে তুমি কিভাবে ঘটতে থাকা ঘটনাগুলির সাথে মোকাবিলা করবে। নিষ্ক্রিয় থাকবে না। মহাদেবজি বলেছেন যে ঐশ্বরিক নির্দেশনায় নিহিত কর্মভয়কে শক্তিতে, সন্দেহকে স্পষ্টতায় এবং ক্ষতিকে মুক্তিতে রূপান্তরিত করে। তোমাকে এটাও বুঝতে হবে যে এই বিচ্ছেদ একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ঐশ্বরিক জ্ঞান প্রায়শই তোমার পথ থেকে তাদের সরিয়ে দেয় যারা তোমার সর্বোচ্চ ভালোর সাথে সম্মতিপূর্ণ নয়। যদিও এটি শাস্তির মতো মনে হতে পারে, যদিও এটি ত্যাগের মতো মনে হতে পারে, কিন্তু সত্য হল যে ঈশ্বর মহান কিছুর জন্য জায়গা করে দিচ্ছেন। ঈশ্বর বলেন, আপনার বর্তমান বোধগম্যতার বাইরেও এমন একটি আশীর্বাদের জন্য প্রস্তুত হও যা ছেড়ে যায় তা থাকার জন্য জায়গা করে দেয়, যা তোমার জীবনকে আধ্যাত্মিকভাবে আবেগত এবং বস্তুগতভাবে উন্নত করার জন্য তৈরি। আমার সুরক্ষায় বিশ্বাস করুন। ঈশ্বরের সময় বিশ্বাস করুন। প্রিয়, পরের ঘণ্টা এবং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঘটার আগেই তুমি সেই ব্যক্তির চলে যাওয়ার লক্ষণ দেখতে পাবে। প্যাটার্নটি লক্ষ্য করো। আচরণের হঠাৎ পরিবর্তনের দিকে মনোযোগ দিন। উত্তেজনা বা অলসতার মুহূর্তগুলি লক্ষ্য করুন। এটি এলোমেলো নয়, এগুলি ঈশ্বরের কাছ থেকে আপনাকে সতর্ক করার লক্ষণ। আপনার হৃদয়কে প্রস্তুত করা এবং আপনার আত্মাকে সারিবদ্ধ করা। ঈশ্বর আপনার সাথে আছেন, আপনাকে ক্ষতি থেকে রক্ষা করছেন, আপনার পথ আলোকিত করছেন এবং আপনাকে শক্তি দিচ্ছেন এমন উপায় যা মানুষের বোধগম্যতার বাইরে। তিনি বলেন, প্রতিরোধ করো না, ভয় পেও না, পর্যবেক্ষণ করো, প্রস্তুত হও, ঐশ্বরিক নির্দেশনা অনুসারে কাজ করো। এটি এমন একটি মুহূর্ত যার জন্য স্পষ্টতা এবং সাহসের প্রয়োজন। এই ঘটনার মানসিক প্রভাব তীব্র হতে পারে। দুঃখের বিভ্রান্তি বা রাগের তরঙ্গ উঠলে অবাক হবেন না। এগুলি স্বাভাবিক মানব প্রতিক্রিয়া। তবে এগুলি আপনার কর্মকে প্রভাবিত করা উচিত নয়। পরিবর্তে এই আবেগগুলিকে প্রার্থনা, প্রতিফলন এবং বিচক্ষণতার মধ্যে চালিত করুন। ঈশ্বরকে আপনার প্রতিক্রিয়া পরিচালনা করতে বলুন, যাতে পরবর্তী পদক্ষেপটি স্পষ্ট হয়, যাতে আপনার হৃদয়কে অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করা যায়। ঈশ্বর হ্যাঁ বলেন। বিশ্বাস দ্বারা পরিচালিত হলে আবেগগুলি শক্তিশালী হাতিয়ার। তাদের আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। তাদের আপনাকে সত্য, জ্ঞান এবং বোধগম্যতার দিকে নিয়ে যেতে দিন। এটি একটি মোড। আপনি যে প্রস্থানটি দেখতে যাচ্ছেন তাও একটি আধ্যাত্মিক পরীক্ষা। এটি তোমার বিশ্বাস, তোমার বাধ্যতা, অদৃশ্য ও অজানাতে বিশ্বাস করার ক্ষমতা পরীক্ষা করে। যারা এই ধরনের পরীক্ষা উপেক্ষা করে তারা হোঁট খায়, হতাশ হয় এবং তাদের আধ্যাত্মিক ও বস্তুগত আশীর্বাদে বিলম্বের সম্মুখীন হয়। দাও তোমার হৃদয় প্রস্তুত করো, বিশ্বাসে দৃঢ় থাকো। এই মুহূর্তে তুমি যে সিদ্ধান্ত নিও তা তোমার ভাগ্যের সাথে তোমার সামঞ্জস্য নির্ধারণ করবে। আমার সাথে সংযোগ স্থাপন করো। কিছুই তোমার ক্ষতি করবে না। ভয় এবং সন্দেহের সাথে সংযোগ স্থাপন করো এবং অন্ধকারের শক্তি সাময়িকভাবে তোমার পথ আটকে দিতে পারে। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, মনোযোগ সহকারে শোন, কারণ এই বার্তাটি অন্যান্য বার্তার মতো নয়। এটি জরুরি। এটি জরুরি এবং এটি কেবল তোমার জন্য। ঈশ্বর এখন তোমার সাথে এত ভারী, এত স্পষ্ট উদ্দেশ্য নিয়ে কথা বলছেন যে এটি উপেক্ষা করার পরিণতি তোমার কল্পনার বাইরে হবে। চোখ বন্ধ করো না, এটিকে একপাশে ঠেলে দিও না এবং এগিয়ে যাও। আমি তোমার ঈশ্বর এটি সরাসরি তোমার হৃদয় ও আত্মায় পাঠাচ্ছি এবং তোমাকে অবিচল মনোযোগ সহকারে এটি শোনার নির্দেশ দিচ্ছি। 13 সেপ্টেম্বর এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনের মূল অংশকে স্পর্শ করবে। তুমি যাকে শিশু মনে করো, তোমার পৃথিবীতে যার উপস্থিতি তোমার নিঃশ্বাসের সাথে অবিচ্ছেদ্য বলে মনে হয়, সে চলে যাওয়ার দ্বার প্রান্তে। তারা এক অতল গভীরের ধারে, সিদ্ধান্তের এমন এক মুহূর্তে যা তোমার কল্পনার চেয়ে কাছে। এটি কোন স্বপ্ন নয়, এটি কোন পরামর্শ নয়, এটি কোন মায়া নয়। এটি এমন বাস্তবতা যা ঐশ্বরিক সময়ের সাথে মিলিত হচ্ছে এবং তোমাকে তোমার হৃদয়, মন এবং আত্মাকে প্রস্তুত করতে হবে। আমি তোমাকে বলছি, আতঙ্কিত হবেন না।
হতাশ হবেন না, বরং সতর্কভাবে উঠে দাঁড়ান। ঈশ্বর তোমার সাথে দাঁড়িয়ে আছেন। তার তরবারি সুরক্ষার আগুনে জ্বলছে। তার ডানা ছড়িয়ে আছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সমস্ত চক্রান্ত, সমস্ত মিথ্যা, সমস্ত প্রতারণা থেকে তোমাকে রক্ষা করার জন্য। অনেকদিন ধরে তুমি নিজের শক্তির উপর নির্ভর করে আসছ। তুমি মানুষের চোখ, মানব আইন, নসর, মনের ক্ষণস্থায়ী বোধগম্যতার উপর নির্ভর করে আসছ। কিন্তু এখন মহাবিশ্ব একত্রিত হয়েছে, ফেরেশতারা একত্রিত হয়েছে, এবং আমি সরাসরি তোমার জীবনে কথা বলছি। তোমার সাথে কিছুই ভুল হবে না, কারণ আমি তোমার ভালো, তোমার পথ প্রদর্শক। তোমার দুর্বল, কিন্তু তোমাকে অবশ্যই সাড়া দিতে হবে, তোমাকে অবশ্যই শুনতে হবে, তোমাকে বিশ্বাস এবং আনুগত্যের সাথে কাজ করতে হবে। 13 সেপ্টেম্বর পৃথিবী তোমার পায়ের তলায় ভেঙে পড়ার মতো মনে হতে পারে। তুমি হয়তো আবেগের ঢেউ অনুভব করতে পারো। হঠাৎ করেই যেখানে একসময় তাপ ছিল সেখানে ঠান্ডা নেমে আসতে পারে। হঠাৎ করেই যেখানে কণ্ঠস্বর কথা বলে সেখানে নীরবতা নেমে আসতে পারে। এমন কেউ যে তোমার জীবনে অবিচল ছিল, যার হাসি তোমার কানে বাজছে, যার উপস্থিতি তোমার আত্মার উপর বোমার মতো আঘাত করেছে, সে হয়তো এমন একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে যা তাকে তোমার থেকে আলাদা করার হুমকি দিচ্ছে। এর অনেক কারণ আছে। কিছু হলো কিছু তোমার নিজের বোধগম্যতার বাইরেও লুকিয়ে আছে, কিছু অন্যের প্রভাবে বিকৃত, কিছু শক্তি দ্বারা আরোপিত যারা তোমার জীবনকে সমৃদ্ধ দেখতে চায় না। আমার সন্তান, তোমাকে বুঝতে হবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ভাগ্যের অবারিত রূপ নয়। এটি ঐশ্বরিক পরিকল্পনা। এটি সেই মুহূর্ত যেখানে বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী হতে হবে, যেখানে তোমার প্রার্থনা আমার সিংহাসনের সামনে ধূপের মতো উঠতে হবে, যেখানে আমার প্রতি তোমার বিশ্বাস প্রতিটি সন্দেহ, প্রতিটি উদ্বেগ, প্রতিটি কম্পিত চিন্তাকে ছাড়িয়ে যাবে। ঈশ্বর বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি ক্রোধের সাথে চিৎকার করেন না, বরং মূল্যবান জিনিস সংরক্ষণের গভীর আকাঙ্ক্ষার সাথে তিনি বলেন যে যদি তুমি দেরি করো, যদি তুমি দ্বিধা করো, যদি তুমি বিভ্রান্তিকর কিছু হতে দাও, তাহলে হস্তক্ষেপ করার এই সুযোগটি হারিয়ে যেতে পারে। ফেরেশতারা কাজ করতে প্রস্তুত। আকাশ নড়ছে, কিন্তু মানুষের সহযোগিতা প্রয়োজন। তোমাকে সুরক্ষার কথা বলতে হবে, তোমাকে প্রার্থনায় হাত ধরে থাকতে হবে, তোমাকে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে আমার দিকে চোখ তুলতে হবে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চলেছে সে হয়তো ভয়ের দ্বারা প্রভাবিত হতে পারে, যা তাদেরকে অদৃশ্য হাতের বিভ্রান্তিকর ফিসফিসানি দিয়ে পঙ্গু করে দেবে। শুধুমাত্র তোমার অবিচল ভালোবাসা, প্রার্থনা এবং বিশ্বাসের দ্বারা শক্তিশালী হওয়া তাদের আত্মাকে স্থির রাখতে পারে এবং তাদের এই সত্যের কথা মনে করিয়ে দিতে পারে যে ভালোবাসা চিরস্থায়ী। ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত। তুমি ঐশ্বরিক তত্ত্বাবধানে আছো। আরও গভীরভাবে চিন্তা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।